সবাইকে ঘরে ঘরে বেকারত্ব দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবারে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় সংসদ সদস্য মারুফ হাসানকে। আপনার সময় 5 মিনিট। আপনাকে আপনার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু কথা বলতে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমি এখানে দাঁড়িয়েছি কোন রাজনৈতিক দলের অন্তর্গুণগান করার জন্য নয়। মাননীয় স্পিকার, আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমার এবং আপনার বিবেককে কাজে লাগিয়ে বাংলাদেশের কিছু উন্নতি করার কথা বলার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখেন, আমাদের নির্বাচন শেষ হওয়া প্রায় 4 মাস হয়ে গেল, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই 4 মাসে আমরা সংসদের বাইরে ও ভিতরে কি দেখেছি? আমরা কি করছি? আমরা একে অপরকে দোষারোপ করছি, আমরা নিজেদের দলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য লাফিয়ে পড়েছি। মাননীয় স্পিকার, আমাদেরকে যেসব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ভোট দিয়ে আমাদেরকে যেসব চেয়ারে বসিয়েছে, এসব চেয়ারের কথা বসিয়েছে তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, আমাদের এরকম অহংকার আর লড়াই দেখার জন্য তারা আমাদেরকে এরকম চেয়ারে বসায়নি। মাননীয় স্পিকার, আমরা প্রতিনিয়তই উন্নয়নের কথা বলি, কিন্তু কয়জন এমপি এই উন্নয়নের কথা বলে সেটা বাস্তবায়নের জন্য এগিয়ে গেছে? মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মানের জাতীয় উন্নয়নের কথা কয়জনই বা বলেছে? মাননীয় স্পিকার, প্রতিনিয়ত বিভিন্ন এমপি বিভিন্ন ধরনের উন্নয়নের কথা বলে, কিন্তু সেই উন্নয়নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কয়জন হেঁটেছে বা কয়জন কয় পা গিয়েছে? মাননীয় স্পিকার, আজকে এইসব কথা বলতে হলে আমাদের বিভিন্ন দেশের দিকে তাকাতে হবে। মাননীয় স্পিকার, সিঙ্গাপুরের দিকে তাকান, কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও শুধু দুর্নীতিমুক্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঠিক মান সম্পদকে কাজে লাগিয়ে আজ তারা বিশ্বের অন্যতম দীর্ঘ অর্থনৈতিক পরিশক্তি। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের দেশে আজকে হাজারো লাখ লাখ তরুণ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যে মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তাদেরকে বলি যে চাকরি দিব, কিন্তু চাকরি দেওয়ার বদলে মাননীয় স্পিকার, প্রত্যেকটা সংসদ সদস্য চাকরি দেওয়ার বদলে সবাইকে ঘরে ঘরে বেকারত্ব দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা কিন্তু সবাইকেই মঞ্চে দাঁড়িয়ে স্বপ্ন দেখাই, সেক্টর ফ্রিল্যান্সিং আর উদ্যোক্তা নিয়ে কত বড় বড় কথাই না আমরা বলি মাননীয় স্পিকার, কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সহজ করা কিংবা দেশের অত্যন্ত অঞ্চলে নির্বিচ্ছিন্ন ও সস্তা ইন্টারনেট ব্যবস্থা করা সুনিশ্চিত রেডম্যান আমরা কোথায় দেখেছি মাননীয় স্পিকার? কিন্তু এসব কথা বলার জন্য হাজারো এমপি বসে রয়েছে মাননীয় স্পিকার, কিন্তু এসব কাজকে বাস্তবায়ন করার লক্ষ্যে একজন এমপিও নেই সেটা বাস্তবায়ন করার রাস্তায় এক পা হেঁটেছে। মাননীয় স্পিকার, আমি সংসদে নতুন হতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনা কিন্তু দেশের ছোট ছোট মানুষের মতো নয়। আমার চিন্তা ভাবনা দেশের মানুষের প্রত্যাশা অনেক পুরনো। আইনসভার সদস্য হিসেবে আমাদের কাজগুলো টেবিল পড়াশোনার বা স্লোগান দেওয়ার মতো নয় মাননীয় স্পিকার। মূল কাজ হলো আইন তৈরি করে দেশের ভবিষ্যৎ তৈরি করা মাননীয় স্পিকার। তাই আজ আমি এই পবিত্র সংসদ থেকে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন কাদা ছোড়াছড়ি আর দেশের এই রাজনীতি বন্ধ করি, পরবর্তীতে নির্বাচনের চিন্তা বাদ দিয়ে পরবর্তী প্রজন্মের কথা ভাবি। আসুন আমরা এমন এক দেশ গড়ি যেখানে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান কোনো দয়া নয় বরং প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।